বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ফলে দফায় দফায় শহর কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় বৃষ্টিতে ভিজবে শহরতলিও। ফলে রথের আনন্দ কিছুটা হলেও যে মাটি হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস বলছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। সেক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের যে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সেটি লো প্রেসারে পরিণত হয়েছে। এটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে, যার জন্য এই বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে এদিন 5 জেলায় বৃষ্টি হবে। সেই জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এছাড়াও বাকি সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী দুদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন শুনব। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবে আজ সকালে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলভাগের কাছাকাছি সকালে অবস্থান করছে। এটার আগামী তে ক্রমশ আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় দিকে সরে যাবে উত্তর পশ্চিম দিকে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বর্ষা কেবল একটা দুটো কয়েক জায়গাতেই হতে পারে, কয়েকটা জেলায়। ভারী বর্ষার সম্ভাবনা এর প্রভাবে সব বেশি আমাদের উড়িষ্যাতে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। আমাদের এখানে সম্ভাবনা কেবল এক দু জায়গায় সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী দুদিন। যেমন আগামী 24 ঘন্টায় আমরা ভারী বর্ষার যেটা সতর্কতা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর পুরুলিয়া জেলাতে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। আর দুদিন পরেতেও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে। কারণ আমাদের রাজ্যে যেটা মৌসুমী বায়ুর প্রভাব, মৌসুমী বায়ু আমাদের স্ট্রং রয়েছে, তার জন্যে এই বৃষ্টিপাত সর্বত্রই হালকা থেকে মাঝারি এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত যেটা চলছে এটা কন্টিনিউ করবে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম বর্ধমান এইসব জেলাতে ভারী বৃষ্টিপাত কালকে সতর্কতা রয়েছে। আর বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি আর বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা তো রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আবহাওয়া আমাদের পূর্বাভাস দেওয়া রয়েছে তাতে আগামী কয়েকদিনে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু পশলা করে হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকছে না। যেমন আজ 31 ডিগ্রি, কালকেও 31 ডিগ্রির কাছাকাছি, তারপরেও 30 থেকে 32-এর এই মাঝামাঝি থাকারই সম্ভাবনা থাকছে। আর এখন আমাদের এখন আমাদের যেটা মনসুনের যেটা বৃষ্টির যেটা আমাদের সিজনাল পরিস্থিতি, তাতে জুন মাস যেটা আমাদের চলছে, যে আমরা যেটা 1 জুন থেকে 1 জুন থেকে আজকে 26শে জুন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতই হয়েছে। এতে যে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তাতে আমাদের পশ্চিমবঙ্গে হওয়ার কথা 245 মিলিমিটার, হয়েছে 252.3 মিলিমিটার, যেটা 3% বেশি, সেটা স্বাভাবিক হিসাবেই গণ্য করা হয়। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বাকি সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবহাওয়াবিদ কি বলছে শুনব। উত্তরবঙ্গেও আমাদের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে, যেটা কেবলমাত্র ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সতর্কতা দেওয়া হয়নি। তবে ভারী বৃষ্টিপাত
আগামীকাল থেকে 27, 28, 29, 30 এই 4 দিনেই উত্তরবঙ্গের জেলাগুলোতেও এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 27 তারিখে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, নর্থ দিনাজপুর। আর 28 তারিখে উপরের 5টা জেলাতেই, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। আবহাওয়াবিদ কি বলছেন শুনব। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত, এটা আমরা অনেক আগে থেকেই বলেছিলাম, মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ আমাদের উপকূল ভাগ এবং উত্তর বঙ্গোপসাগরে যেটা ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাতের সাথে যেটা হয় সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের ফলে দফায় দফায় শহর কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় বৃষ্টি। ফলে রথের আনন্দ কিছুটা হলেও যে মাটি হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস বলছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ কি বলেছেন শুনব। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবে আজ সকালে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল ভাগের কাছাকাছি সকালে অবস্থান করছে। এটার আগামী তে ক্রমশ আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় দিকে সরে যাবে উত্তর পশ্চিম দিকে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বর্ষা কেবল একটা দুটো কয়েক জায়গাতেই হতে পারে, কয়েকটা জেলায়। ভারী বর্ষার সম্ভাবনা এর প্রভাবে সব বেশি আমাদের উড়িষ্যাতে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। আমাদের এখানে সম্ভাবনা কেবল এক দু জায়গায় সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী দুদিন। যেমন আগামী 24 ঘন্টায় আমরা ভারী বর্ষার যেটা সতর্কতা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর পুরুলিয়া জেলাতে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। আর দুদিন পরেতেও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে। কারণ আমাদের রাজ্যে যেটা মৌসুমী বায়ুর প্রভাব, মৌসুমী বায়ু আমাদের স্ট্রং রয়েছে, তার জন্যে এই বৃষ্টিপাত সর্বত্রই হালকা থেকে মাঝারি এবং এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত যেটা চলছে এটা কন্টিনিউ করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।